বউ ব্যবসায়ী। টোটালি টক্সিক মেন্টালিটি একটা। মেয়েটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও ব্লগ করতেছে, ছেলেটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও করতেছে। সো টক্সিক একটা মেন্টালিটি থেকে জাস্ট এটা বলে দিছে। আলাই যেন ওরা জলে নাকি, ওদের গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই নাকি। কোনটাকে ভালো বলবে বাঙালি? এবার বলেন আপনি। যারা হচ্ছে যে অ্যাফেয়ার্স এগুলা করতেছে ওদেরকেও গালি দিতেছে, যারা কাপলস ওরা লিগেল ওদেরকেও গালি দিতেছে। অ্যাকচুয়ালি কাউকে জাজ করার মতো ওই জিনিসটা আমার মনে হয় না আমার করা উচিত, কাউকে জাজ করা। ওর কন্টেন্টের এই জিনিসটা ভালগার, যেটা হচ্ছে আমাদের পরিবেশে, সোসাইটিতে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, এইভাবে জাস্ট আমার কাছে সবচেয়ে বেশি একটা বাজে জিনিস লাগে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন ওদের পার্সোনাল লাইফটাকে অনেক বেশি সোশ্যালাইজ করে ফেলে। পার্সোনাল লাইফের কাহিনী 2 দিন চলে, আবার কিছুদিন পর আবার আরেকটা। এই জিনিসটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। পার্সোনাল থাকবে। একটা ছোট্ট বিষয় বলো, 2টা ভালো কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবা, 2টা খারাপ কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবা, তোমার চোখে খারাপ, যে এই কারণে তুমি স্পেসিফিক করবা তাকে যে এটা খারাপ। দেন তুমি তোমার সাথে রিলেট করে বলবা যে কারো কন্টেন্ট ক্রিয়েশনে এইসব যদি করে আসা দরকার নাই, এরকম করলে আসো। এইরকম যদি দর্শককে কিছু বলতে চাও। অ্যাকচুয়ালি কাউকে জাজ করার মতো মানে ওই জিনিসটা আমার মনে হয় না আমার করা উচিত, কাউকে জাজ করাটা। কিন্তু না, অ্যাজ আ অডিয়েন্স তুমি তো এখন বলছো অডিয়েন্স হিসাবে, ধরো তুমি বলতেই পারো যে ওর কন্টেন্টের এই জিনিসটা ভালগার, যেটা হচ্ছে আমাদের পরিবেশে, সোসাইটিতে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, এইভাবে জাস্ট। আমার কাছে সবচেয়ে বেশি একটা বাজে জিনিস লাগে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন মানে বাংলাদেশি ক্রিয়েটার্সরা ওদের পার্সোনাল লাইফটাকে অনেক বেশি সোশ্যালাইজ করে ফেলে। আচ্ছা, লাইক ওদেরকে বিয়ে হয়েছে, কার সাথে অ্যাফেয়ার্স হয়েছে, বা ওদের বাসায় সুইসাইড করতে গেছে, এগুলা লাইভে দেখানোর কি আছে এখানে? টোটালি মানে আমার কথা হচ্ছে যে কাজ দিয়ে কথা, টোটালি না, কাজটা শো করো, তুমি লাইভ করো, লাইভটাকে ওইভাবে প্রেজেন্ট করো। পার্সোনাল লাইফের কাহিনী 2 দিন চলে, আবার কিছুদিন পর আবার আরেকটা। এই জিনিসটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। পার্সোনাল থাকবে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটররা বিয়ে করার পর কাপল ব্লগ শুরু করে বেশিরভাগ, এবং ওদের কমেন্টে তখন একটা কমেন্ট বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে বউ ব্যবসায়ী। এই জিনিসটা তোমার কেমন লাগে? এইটা টোটালি টক্সিক মেন্টালিটি একটা আমার কাছে। কজ মেয়েটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও ব্লগ করতেছে, ছেলেটা আগেও ব্লগ করতো, বিয়ের পরেও করতেছে। সো টক্সিক একটা মেন্টালিটি থেকে জাস্ট এটা বলে দিছে। আলাই যেন ওরা জলে নাকি, ওদের গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই নাকি। তোমার কি মনে হয় যারা এইসব কমেন্টগুলো করে, ওরা কি কোনো ভদ্র মানুষ? বা এটা গালি দেওয়ার কি আছে? ওরা বিয়ে করছে, ওরা ওইটা শো করতেছে, হাউ টু লিভ ইউর লাইফ ইন এ ভেরি গুড অ্যান্ড হেলদি ওয়ে। সো এটা বাজে বলার কিচ্ছু নাই। যদি ওরা বাজে কোনো কিছু শো করে দেন ওইটাতে করো, বাট এইখানে মানে কোনটাকে ভালো বলবে বাঙালি? এবার বলেন আপনি। যারা হচ্ছে ওই যে অ্যাফেয়ার্স এগুলা করতেছে ওদেরকেও গালি দিতেছে, যারা কাপলস ওরা লিগেল ওদেরকেও গালি দিতেছে, কি করবে? আচ্ছা, তাহলে কি আমরা ইন ফিউচার দেখতে পারবো যে পিয়াসা বিয়ের পরে ব্লগ বানাচ্ছে হাজবেন্ডকে নিয়ে? আমি তো জানি না অ্যাকচুয়ালি। আমার হাজবেন্ড যদি বানাইতে চায় তাহলে নিব, আর না হলে নিব না, নাহলে আমি একাই করবো।